কোকা-কোলা বয়কট করুন, ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করুন। কারণ আমাদের পরিচয় আমরা মুসলিম। এখন প্রমাণ করতে হবে আমরা কি কাজে মুসলিম নাকি আমরা নামে মুসলিম। এই মুসলমানের দেশে যখন ইসরায়েলি পণ্য আদান প্রদান এবং ক্রয় বিক্রয় হয় তখন বলতে ইচ্ছা হয় আমরা নামে মুসলমান, আমরা নামে মুসলিম, আমরা কাজে মুসলমান হতে পারি না। কোকা-কোলা, পেপসি ও লাল পানির ভিতরে আমাদের মুসলমানদের রক্ত ভাসছে। কোকা-কোলা, পেপসি ও লাল পানির ভিতরে আমাদের মুসলমানদের রক্ত ভাসছে। কারণ তারা এই পণ্যগুলো বিক্রি করে এই লাভ অংশ দ্বারা তারা অস্ত্র কিনে, আর এই অস্ত্র দ্বারা আমার মুসলমান ভাই বোনদেরকে রক্তাক্ত করছে। এই অস্ত্র দ্বারা তারা আল্লাহর পবিত্র ঘর মসজিদে আকসাকে তারা রক্তাক্ত করে। এই অস্ত্র তারা কিনে মুসলমানদেরকে নির্যাতন করে, ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা রক্তাক্ত করে। এই জন্য ইসরায়েলি পণ্যকে আমাদেরকে বয়কট করতে হবে। মুসলিম হিসেবে আজ থেকে আমাদের স্লোগান হবে কোকা-কোলা বয়কট, পেপসি বয়কট, লাল পানীয় বয়কট, ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট। আমাদের স্লোগান আজ থেকেই বয়কট। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সকল মুসলমান মিলে এই ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বয়কট করি। কোকা-কোলা বয়কট, ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্যগুলো বয়কট করুন, সব বয়কট।